আচ্ছা, এই যে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসএন্ট এর মানেটা কি? সহজ কথায় পাবলিকলি যে ডেটা পাওয়া যায় সেখান থেকে দরকারি তথ্য খুঁজে বের করা। কিন্তু সমস্যাটা হলো ইন্টারনেটে তো তথ্যের সাগর, ম্যানুয়ালি সব ডেটা ঘাঁটা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। পরিচয় করিয়ে দেব স্পাইডারফুট নামের একটা দারুণ শক্তিশালী টুলের সাথে, যেটা কিনা এই ডিজিটাল গোয়েন্দার কাজটাকেই অটোমেটিক করে দেয়। কখনো ভেবে দেখেছেন শুধুমাত্র একটা ওয়েবসাইটের ঠিকানা মানে একটা ডোমেইন নেম থেকে একটা কোম্পানির সম্পর্কে কি পরিমাণ তথ্য বের করা সম্ভব? মানে তাদের আইপি অ্যাড্রেস কি, কারা কাজ করে, তাদের ইমেল কি, এমনকি তারা কোন টেকনোলজি ব্যবহার করছে, এই সব কিছুই। আর এই যে বিপুল পরিমাণ ডেটা, এটাই কিন্তু ওএসএন্টের আসল পাওয়ার। কিন্তু কথা হচ্ছে, এই যে হাজার হাজার ডেটা, এগুলো তো সব ছড়ানো ছেটানো। এগুলোকে একটার সাথে আরেকটাকে মেলানো মানে হাতে কলমে এই ডটস কানেক্ট করাটা প্রায় অসম্ভব একটা কাজ। আর ঠিক এখানেই কিন্তু অটোমেটেড টুলসের জাদুটা শুরু হয়। যে কাজ করতে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিন লেগে যেত, সেই কাজটা কয়েক মিনিটেই হয়ে যায়। আর স্পাইডারফুট হলো ঠিক সেরকমই একটা অসাধারণ শক্তিশালী টুল। তো চলুন এবার একটু ডিটেলসে যাই। এই যে স্পাইডারফুট বলছি, এটা আসলে কী জিনিস? একদম সহজ করে বললে এটা হলো একটা অটোমেটেড ডিটেকটিভ বা গোয়েন্দা, যেটা আপনার হয়ে তথ্য খুঁজে আনার সব কঠিন কাজগুলো করে দেয়। যদি আমরা এর অফিসিয়াল সংজ্ঞার দিকে তাকাই, তাহলে দেখব স্পাইডারফুটকে বলা হচ্ছে একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি অটোমেশন টুল। এর মূল লক্ষ্যটা খুবই পরিষ্কার। আপনি একে একটা টার্গেট দেবেন, সেটা হতে পারে একটা আইপি অ্যাড্রেস, একটা ডোমেইন নেম, যা খুশি। আর এর কাজ হলো সেই টার্গেট সম্পর্কে ইন্টারনেটে যত পাবলিক তথ্য আছে সব অটোমেটিক্যালি খুঁজে বের করে আপনার সামনে নিয়ে আসা। মজার ব্যাপার হলো স্পাইডারফুটকে আপনি দুইভাবেই ব্যবহার করতে পারেন, অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। একদিকে আছে এর আক্রমণাত্মক বা অফেন্সিভ ব্যবহার, যেমন ধরুন সাইবার সিকিউরিটি এক্সপার্টরা মানে পেনিট্রেশন টেস্টাররা কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য এটা ব্যবহার করেন। আবার ঠিক উল্টো দিকে এটাকে আত্মরক্ষার কাজেও লাগানো যায়, মানে ডিফেন্সিভ সাইডে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন যে আপনার নিজের কোম্পানি সম্পর্কে কি তথ্য অনলাইনে খোলা অবস্থায় পড়ে আছে, যা একজন অ্যাটাকার কাজে লাগাতে পারে। স্পাইডারফুটের আসল সৌন্দর্যটা কি জানেন? এর ফ্লেক্সিবিলিটি। মানে আপনি যে শুধু একটা ডোমেন নেম দিয়ে কাজ শুরু করতে পারবেন তা কিন্তু না। আপনি একটা আইপি অ্যাড্রেস, একটা ইমেইল, এমনকি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম দিয়েও তদন্ত শুরু করতে পারেন। স্পাইডারফুট তখন সেই টার্গেটের সাথে জুড়ে থাকা সমস্ত ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে বের করার চেষ্টা করবে। আচ্ছা, অনেক তো থিওরি হলো, এখন আসল কথায় আসা যাক। স্পাইডারফুটটা আমরা ব্যবহার করব কিভাবে? দেখুন, এর মূলত দুটো মেন কমান্ড লাইন ইন্টারফেস আছে। চলুন এবার দেখে নিই এই দুটো কিভাবে কাজ করে আর কোনটা কখন ব্যবহার করা উচিত। স্পাইডারফুটে দুটো মেন কমান্ড আছে, একটা হলো স্পাইডারফুট আর একটা স্পাইডারফুট সিএলআই। এদের পার্থক্যটা একটা উদাহরণ দিয়ে বোঝালে সহজ হবে। ধরুন, স্পাইডারফুট হলো আপনার নিজের রান্নাঘর। আপনি সরাসরি সবকিছু করছেন, মানে নিজের মেশিন থেকে ছোটোখাটো চটজলদি কোনো স্ক্যান চালানোর জন্য এটা বেস্ট। অন্যদিকে স্পাইডারফুট সিএলআই হলো একটা রিমোট কন্ট্রোলের মতো। আসল কাজটা বা স্ক্যানটা হয়তো অন্য কোনো সার্ভারে চলছে, আর আপনি এই সিএলআই দিয়ে দূর থেকে শুধু কন্ট্রোল করছেন। বড়সড় লম্বা সময় ধরে চলার মতো স্ক্যানের জন্য এটাই বেশি কাজের। ওকে, তো চলুন এবার হাতে কলমে দেখি, সরাসরি কমান্ড লাইনে গিয়ে দেখি কিভাবে একটা বেসিক স্ক্যান চালানো যায়। আমরা একদম স্টেপ বাই স্টেপ একটা কমপ্লিট কমান্ড বিল্ড করব। দেখুন, স্পাইডারফুটে স্ক্যান করার জন্য মূলত 4টা স্ট্র্যাটেজি বা ইউজ কেস আছে। প্রথমটা হলো প্যাসিভ। এটা অনেকটা দূর থেকে গোয়েন্দাগিরি করার মতো, টার্গেটকে একদমই টাচ করে না, তাই এটা সবচেয়ে সেফ আর গোপন। এরপর আছে ফুটপ্রিন্ট। এটা টার্গেটের একটা ওভারঅল ডিজিটাল ম্যাপ তৈরি করে। আরেকটু গভীরে যেতে চাইলে আছে ইনভেস্টিগেট। এটা বেশ অ্যাক্টিভলি তথ্য খোঁজে। আর যদি চান যে স্পাইডারফুট তার সব ক্ষমতা ব্যবহার করে যা তথ্য পাওয়া সম্ভব সব বের করে আনুক, তাহলে ব্যবহার করতে হবে অল। তো যে কোনো স্ক্যান শুরু করা প্রথম কাজটা কি? টার্গেট ঠিক করা। এর জন্য আমরা এস ফ্ল্যাগটা ব্যবহার করব। যেমন ধরুন, আমরা example.com-কে স্ক্যান করতে চাই, তাহলে কমান্ডটা হবে spiderfoot-s example.com। একদম সহজ, তাই না? ওকে, টার্গেট তো সেট হলো। এখন কি? এখন আমাদের একটা স্ক্যান স্ট্র্যাটেজি বা ইউজ কেস বাছতে হবে। ধরুন, আমরা চাই একদম চুপচাপ কাজটা সারতে, যাতে টার্গেট কিছু টের না পায়। এর জন্য আমরা ব্যবহার করব ইউ প্যাসিভ। তাহলে আমাদের কমান্ডটা এখন দেখতে কেমন হলো? spiderfoot-s example.com-u passive। আর ফাইনালি লাস্ট স্টেপ, স্ক্যানের পর যে রেজাল্টগুলো আসবে সেগুলোকে তো একটা ফরম্যাটে সেভ করতে হবে, তাই না? এখানে আমরা ও ফ্ল্যাগটা ব্যবহার করব।
ধরুন আমরা জেসন ফরম্যাটটা বেছে নিলাম কেন কারণ জেসন ফরম্যাটের ডেটা নিয়ে পরে অন্য কোনো টুল বা স্ক্রিপ্টে কাজ করাটা খুব সহজ হয় তো এই হয়ে গেল আমাদের কমপ্লিট কমান্ড। স্পাইডারফুট আপনাকে মূলত 3 ধরনের আউটপুট ফরম্যাটের অপশন দেয়। ডিফল্ট হলো ট্যাব, যেটা টার্মিনালের রেজাল্ট দেখার জন্য বেশ সুবিধাজনক। যদি ডেটা নিয়ে স্প্রেডশিটে অ্যানালাইসিস করতে চান তাহলে সিএসভি ফরম্যাটটা বেছে নিতে পারেন। আর যেমনটা একটু আগেই বললাম, যদি রেজাল্টগুলোকে অন্য কোনো টুল দিয়ে অটোমেটিকলি প্রসেস করার প্ল্যান থাকে তাহলে জেসনের কোনো বিকল্প নেই। দেখুন, স্পাইডারফুটের মতো একটা পাওয়ারফুল টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমরা দেখলাম, কিন্তু এর সাথে সাথে এর নৈতিক দিকগুলো জানাটাও কিন্তু ভীষণ জরুরি। কারণ আমরা সবাই জানি, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে গোল্ডেন রুলটা হলো শুধুমাত্র সেই টার্গেটে স্ক্যান করুন যেটার মালিক আপনি অথবা যেটা পরীক্ষা করার জন্য আপনার কাছে স্পষ্ট অনুমতি আছে। মনে রাখবেন, অনুমতি ছাড়া কারো সিস্টেমে স্ক্যান করাটা শুধু অনৈতিকই না, অনেক দেশেই এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তাই এই ব্যাপারে সবসময় 100% নিশ্চিত হয়ে নেবেন। আরও কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যেমন অ্যাক্টিভ স্ক্যানগুলো কিন্তু সরাসরি টার্গেটের সার্ভারে হিট করে। এতে তাদের সিকিউরিটি সিস্টেম অ্যালার্ট হয়ে যেতে পারে। এজন্যই প্যাসিভ স্ক্যানকে সাধারণত বেশি নিরাপদ ধরা হয়। আর যে তথ্যই পান না কেন, সেটা সবসময় সাবধানে সুরক্ষিতভাবে হ্যান্ডেল করবেন। আর একটা ছোট্ট কিন্তু জরুরি টিপস, রিমোট সার্ভারে কানেক্ট করার সময় পাসওয়ার্ডটা সরাসরি কমান্ডে টাইপ না করে -p ফ্ল্যাগ দিয়ে একটা ফাইল থেকে ব্যবহার করুন। এতে আপনার পাসওয়ার্ডটা শেল হিস্টোরিতে সেভ হয়ে ফাঁস হওয়ার ভয় থাকবে না। তো পুরো আলোচনাটা থেকে আমরা তাহলে কি বুঝলাম? চলুন সবকিছুকে এক জায়গায় এনে স্পাইডারফুটের মূল কাজ আর এর গুরুত্বটা আরেকবার সংক্ষেপে দেখে নিই। এক কথায় বলতে গেলে স্পাইডারফুট ওএসএন্টের মতো একটা জটিল আর প্রচুর সময় সাপেক্ষ কাজকে একদম অটোমেটেড আর ম্যানেজেবল একটা প্রসেসে নিয়ে আসে। এটা যে কোনো টার্গেটের ডিজিটাল ফুটপ্রিন্ট মানে অনলাইনে তার উপস্থিতির একটা কমপ্লিট ছবি আঁকতে সাহায্য করে। আর এই জিনিসটা সিকিউরিটি এক্সপার্ট বা রিসার্চারদের জন্য যে কতটা মূল্যবান তার বলার অপেক্ষা রাখে না।